আওয়ামী লীগ বিএনপির সমাবেশস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন। রাজধানীর প্রবেশমুখে পুলিশের ব্যাপক তল্লাশি, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা। বাংলাদেশে ভিসা নীতি আরোপের কারণ জানালেন উজরা জিয়া। দুর্নীতি মামলায় পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীর কারাদণ্ড। দুপুরের আগেই ভরে গেছে বিএনপির সমাবেশস্থল। এবার দেখুন বিস্তারিত। আওয়ামী লীগ বিএনপির সমাবেশস্থলে বিপুল পরিমাণ সংখ্যক পুলিশ মোতায়েন। 23 শর্তে বুধবার রাজধানীতে সমাবেশের অনুমতি পেয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। নয়া পল্টনে বিএনপিকে 2টা থেকে 5টা পর্যন্ত সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। একই দিন শর্ত মেনে বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ উত্তর আওয়ামী লীগ। একই দিনে পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে রাজধানী ঢাকায়। তাই সমাবেশ ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ও বাইতুল মোকাররম দক্ষিণ গেট সংলগ্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন দেখা যায়। কাউকে সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও কাজ করেছেন গোয়েন্দা সদস্যরা। ঢাকা মহানগর পুলিশ বলছে, সমাবেশের নামে পরিবহন চলাচলে বাধা সৃষ্টি, লাঠি সোঁটা নিয়ে মিছিল কিংবা আইন শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালাউদ্দিন মিয়া বলেন, বিএনপির সমাবেশ ঘিরে পুলিশের প্রস্তুতি রয়েছে। বিএনপি কার্যালয়ের সামনে স্বাভাবিক ডিউটির চেয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ জানমালের ক্ষতি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। মতিঝিলের বিভাগের উপপুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান জানান, সমাবেশকে ঘিরে পুলিশের প্রস্তুতি রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ইতোমধ্যে মোতায়েন রাখা হয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ। মতিঝিল বিভাগ ছাড়াও অন্য বিভাগের পুলিশও সমাবেশকে কেন্দ্র করে আনা হয়েছে। অপরদিকে রাজধানীর প্রবেশপথে পুলিশের ব্যাপক তল্লাশি, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা। রাজধানীতে একই দিনে বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তৎপর বিভিন্ন বাহিনীর সদস্যরা। সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর গাবতলী, আমিনবাজার, সাভার, আশুলিয়া এলাকায় তল্লাশি করছে পুলিশ। বুধবার সকাল থেকেই তল্লাশি শুরু করে ঢাকা জেলা পুলিশ ও ঢাকা মহানগর পুলিশ। সাভার ও আশুলিয়ার সড়ক মহাসড়কে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করছে পুলিশ। এ সময় যাত্রীবাহী পরিবহনগুলোকে ঢাকায় প্রবেশে বাধা দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। সাভারের আমিনবাজার এলাকায় ঢাকা আরিচা মহাসড়কে তল্লাশি চলাকালে সড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তারা অভিযোগ করে বলেছেন, 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত তাদের আটকে থাকতে হচ্ছে। অনেকেই বাস থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পুলিশ বলছে এটা নিয়মিত তল্লাশির অংশ। তবে বাসের যাত্রী ও চালকেরা বলছেন, গত 1 মাসেও আমিনবাজার ও গাবতলী এলাকায় এ ধরনের কোনো তল্লাশি দেখেননি তারা। বাসের চালকদের অভিযোগ, গত 2 মাসে এ ধরনের তল্লাশি হয়নি। 3 ঘন্টা ধরে বসে আছি, গ্যাস খরচ হচ্ছে, যাত্রীদের কষ্ট হচ্ছে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকার পতনের 1 দফা দাবিতে সমাবেশ শুরু হবে বুধবার দুপুর 2টায়। ইতোমধ্যে সকাল থেকে নয়াপল্টন এলাকায় বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা ভিড় করছেন। ঢাকা ও ঢাকার বাইরে থেকে এসেছেন এসব নেতাকর্মী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারা দলে দলে সমাবেশস্থলের দিকে পা বাড়ান। অপরদিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করার অনুমতি দিয়েছে ডিএমপি। আওয়ামী লীগকে বেলা 3টা থেকে বিকাল 5টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাস চালক বলেন, সকাল থেকে আমিনবাজার পুলিশ চেকপোস্ট বসিয়ে আমাদের কোনো বাস ঢুকতে দিচ্ছে না। তাই বাধ্য হয়ে আমিনবাজার থেকে বাস ঘুরিয়ে আবার সাভারে ফেরত এসেছি। এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ঢাকায় আদালত চত্বর থেকে যে 2 জন জঙ্গি পালিয়ে গিয়েছিল তাদের তথ্য পাওয়া গেছে এবং তারা এই পথ দিয়ে যেতে পারে, সেজন্যই ওই জঙ্গিদের ধরতে পুলিশের পক্ষ থেকে আমাদের এই চিরুনি অভিযান চলছে। অপরদিকে বাংলাদেশে ভিসা নীতি আরোপের কারণ জানালেন উজরা জিয়া। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া বলেছেন, বাংলাদেশের সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করতে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে তার দেশ। তিনি বলেন, আমরা মনে করি এমন একটি নির্বাচন প্রতিটি গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, একই সঙ্গে গণতন্ত্রের উন্নতির জন্য তা অপরিহার্য। ভারতের হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি। পত্রিকাটিকে মঙ্গলবার এই সাক্ষাৎকার দেন উজরা জিয়া। এতে যুক্তরাষ্ট্র ভারত বাংলাদেশ সম্পর্কের কথা উঠে আসে।
সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ সম্পর্কে বলেন, ঢাকা সফরে আমরা সরকারের সঙ্গে অনেক ইস্যুতে আলোচনা করব। এর মধ্যে আছে মানবিক সহযোগিতা ও নির্বাচন প্রক্রিয়া। আমরা একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া আশা করি। পাশাপাশি থাকবে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধি নিয়ে সম্পর্কের বিষয়, যা খুব জোরালো এবং বহু দশক ধরে উন্নয়ন অংশীদারত্বের। হিন্দুস্তান টাইমস তার কাছে জানতে চায়, ইন্দো প্যাসিফিককে উন্মুক্ত ও খোলা রাখার প্রচেষ্টায় আপনি কি আমাদের আরেকটু বলবেন এ বিষয়ে আপনার পরিকল্পনা কি? আপনার বাংলাদেশ সফর কেন্দ্র করে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে এবং সে বিষয়ে কিছু আলোকপাত করতে পারেন। এই প্রশ্নের জবাবে উজরা জিয়া বলেন, অবশ্যই। আমি মনে করি একটি অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিককে আরও সমৃদ্ধ, আরও নিরাপদ, আরও সংযুক্ত, অধিক অংশগ্রহণমূলক, অধিক স্থিতিশীল করতে কোয়াডের মতো নতুন নতুন গ্রুপের মধ্য দিয়ে আমাদের ভারতীয় বন্ধুদের সঙ্গে অভিন্ন পদ্ধতি এবং প্রতিশ্রুতি শেয়ার করি। আমরা আমাদের কূটনৈতিক আলোচনা নিয়ে খুব বেশি বিস্তারিত বলবো না, তবে অবশ্যই এটি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার অবিচ্ছেদ্য অংশ। এটা আমাদের উভয় সরকারের জন্য শেয়ার করার বিষয়। দিল্লি সফরের পরেই আমি ঢাকা সফরে যাচ্ছি, এজন্য খুবই খুশি আমি। সেখানে বাংলাদেশ সরকারের সঙ্গে অনেক ইস্যুতে আলোচনা করব। তার কাছে আরেক প্রশ্ন জানতে চাওয়া হয়, বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া যারাই বাধা দেবে তাদের বিরুদ্ধে সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছে। এ কারণে বাংলাদেশের নির্বাচন নিয়ে কি এখনো উদ্বেগ আছে? উজরা জিয়া বলেন, আমি আপনাদের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ঘোষণার কথা বলবো। অপরদিকে দুর্নীতি মামলায় পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীর কারাদণ্ড। দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় বরিশাল সদর থানা পুলিশের সাবেক পরিদর্শক ও রাজধানীর গুলশান জোনের সাবেক উপপরিদর্শক ফিরোজ কবিরের 6 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তার স্ত্রী সাবরিনা আহমেদকে 4 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 9-এর বিচারক শেখ হাফিজুর রহমান আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণা শেষে জামিনে থাকা 2 আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। কারাদণ্ডের পাশাপাশি ফিরোজ কবিরকে 1,74,34,638 টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অপরদিকে দুপুরের আগে ভরে গেছে বিএনপির সমাবেশ স্থল। সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণায় বিএনপি সমাবেশে যোগ দিতে ঢাকার নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। সমাবেশ বেলা 2:30টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে সেখানে দলের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। দুপুর 12টার মধ্যে বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে ভরে গেছে সমাবেশ স্থল। নয়াপল্টন এলাকা ঘুরে দেখা যায়, বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকা থেকে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনের 2 পাশে রাস্তা বন্ধ হয়ে গেছে নেতাকর্মীদের জমায়েতের কারণে। সমাবেশে অংশ নেওয়া বিএনপি নেতাকর্মীদের অনেকেই জানান, ভোর থেকে নগরের বিভিন্ন এলাকা ও বিভিন্ন জেলা থেকে দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের জমায়েত বড় হতে শুরু করে। সমাবেশমুখী বিএনপি নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিলে ব্যানার, ফেস্টুন, মাথায় লাল সবুজ ফিতা বাঁধা আর সরকার পতনের এক দফাতে তাদের স্লোগান দিতে দেখা যায়।